কাল দেশের বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার তারকা তাসনিয়া ফারিনের। মুক্তি পাচ্ছে তার ছবি ফাতিমা। এদিকে আজ ওটিটিতে নতুন কাজ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী, FS নাইম। চরকিতে আলোর মুখ দেখছে তাদের ওয়েব সিরিজ কালপুরুষ। এই পৃথিবীতে আমার কাছে কোনো কিছু আর অবাস্তব লাগে না। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সায়েন্স ফিকশন ঘরানার সিরিজ কালপুরুষ। সালজার রহমানের পরিচালনায় যে সিরিজটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, FS নাইম, তানজিকা আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ সহ অনেকে। 1968 সালে তখন আপনি দেখতে একই রকম ছিলেন। এই সিরিজে পুলিশ অফিসার মিরাজ চরিত্রের জন্য ব্যাপক শারীরিক পরিবর্তন এনেছিলেন অভিনেতা FS নাইম। ওজন বাড়িয়েছিলেন প্রায় 35 কেজি। কালপুরুষ সিরিজের সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য। পরিচালনার পাশাপাশি সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। তুমি আমার কথা শুনতেছো না? তোমার কথা তো আমি শুনে যাচ্ছি। না, তুমি আমার কথা শুনতেছো না। আমি যেটা বলার চেষ্টা করছি তুমি বুঝতেছো না। তুমি শুক্রবার দেশের 10 প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে ধ্রুব হাসান পরিচালিত ছবি ফাতিমা। এ ছবি দিয়েই দেশের প্রেক্ষাগৃহে অভিষেক হচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিনের। ব্রেভ হার্ট একটা সাকসেসফুল অপারেশন। এটা 71 এর পপুলার লাইন না। ফাতিমা ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াস রোহান ও সুমিত সেনগুপ্তের মতো শিল্পীরা। আপনার ভালো লাগার পাত্রীটিকে? তুমি একটা নাছোড়বান্দা, মেয়ে পটাতে ওস্তাদ। একই দিন দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দীর্ঘদিন বাক্সবন্দী থাকা ছবি সুস্বাগতম। শফিকুল আলমের পরিচালনায় ছবিতে স্পর্শিয়ার বিপরীতে আছেন চিত্রনায়ক নীরব। এই হাসান, দেখো একটা লোক আকাশ থেকে পড়লো। হ্যাঁ তাই তো। সিনেমাটির গল্প এক নারীর বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে আবর্তিত হয়েছে। ছবিতে স্পর্শিয়া নীরব ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপন আক্তার। আমাকেও তোমার ভালো লেগেছে। মাকসুদুল হাকিমু, চ্যানেল 24।